হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি প্রত্যেকবারের মতো। আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আর সারাদিন কেমন করে কি কাটাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে শুরু করি। আজ হলো বুধবার, এখন ঘড়িতে বেজে গেছে সকাল 6টা 10। আর এই স্কুলে টিফিনে দেব সুদীপের, তার জন্য রুটি আর আলু ভাজা করব। তো আগের দিন যেহেতু পিসি আসেনি, তার জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি এসে এগুলো সব জোগাড় করতে হচ্ছে, কারণ জোগাড় করতে একটু টাইমটা লেগে যায়। তো ওদিকে তো দেখলে আটাটা মাখা হয়ে গেল, আটাটা মেখে একটু রেস্টিং টাইমে দিলে রুটিটা বেশ ভালো হয়। আর এদিকে আলুগুলো কেটে নিচ্ছি আর জলে দিয়ে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। তো ঘড়ি দেখছি আর কাজ করছি যাতে লেট না হয়ে যায়, কারণ আমি যদি লেট করে ফেলি তাহলে ও তাড়াতাড়ি করে মানে স্কুটিটা চালাবে, তখন আমার টেনশন হয়ে যাবে। তো চলো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। তো আলু ভাজা একদিকে বসিয়ে দিয়েছি, একটু হাই ফ্লেমে ভেজে ঢাকা দিয়ে রান্না করব। আর এদিকে রুটিটাও বেলে নিচ্ছি। আগে তো দুপুরবেলা খেতে আসতো, কিন্তু এখন একদম সময় পাচ্ছে না দুপুরবেলার জন্য, তাই ওকে বেশিরভাগ টাইমই রুটি করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার রুটি করাও হয়ে গেল। এবার চাটা করে নিই, তারপরে একসাথে চাটা খাবো। আমার আর বাবাইয়ের জন্য চা করে নিয়ে আসলাম, আর বিস্কিট। আর এই স্পুনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন টিফিন কৌটোর স্পুন। এই টিফিন বক্সটা আমি ওকে গিফট করেছি, তো আজকে থেকেই চালু করলাম। আর আজকে হচ্ছে রুটি আর আলু ভাজা দিয়ে দিলাম। আজকে যেহেতু দুপুরবেলা ফিরবে না, তা 4টে রুটি দিয়ে দিয়েছি। বেরোচ্ছে না এখন উনি। গুড মর্নিং। গুড মর্নিং অল অফ ইউ। সাবধানে যেও, 8:45 বাজে। এই যে আমি আমার টিফিনটা নিয়ে চলে আসলাম। রুটি আর আলু ভাজা সকালে যে করেছিলাম সেটাই আমি আমার জন্য নিয়ে নিয়েছি। আর এখন 10টা মতো বাজে, বিছানাপত্র কিছুই তুলিনি, ঘুমিয়ে পড়েছিলাম। টানা ঘুমটা না হচ্ছে না কদিন ধরে, তার জন্য একটুখানি শরীরটা ম্যাচ ম্যাচ করছে। রাতের ঘুমটা না হলে তো কেমন একটা লাগে জানোই। চলো, গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করে দিয়েইছি, তো আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে, খুব ভালো লাগবে। নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। পুরো দিনের ব্লগটা কেমন কি লাগে সেটা তোমরা দেখতে থাকো। আর আজকে সুদীপবাবু তো বললামই যে দুপুরবেলা খেতে আসবে না, তো ওই জন্য পিসিকে বলে দিয়ে আসলাম যে 3জনের রান্না হবে, আমার আর আমার 3জনের রান্না হবে। আর অমিতা একটু বাড়িতে অফিসে গেছে। আর সন্ধেবেলাতে মানে রাতে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে, তো তার জন্য আর রাত্রিবেলারও দরকার নেই করা। আর কালকে পিসিকে ওই জন্য বললাম একটু তাড়াতাড়ি চলে আসতে, কারণ গতকাল রাত্রে পিসি আসেনি। তো এরকম মাঝে মাঝে এখন টুকটাক একটু বন্ধ করে দিচ্ছে, তখন খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, চলো খেয়ে নিই আমি চট করে, তারপরে একটু এদিক ওদিক কাজ করব, করে স্নান করে পুজো করে নেবো। তো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। বিছানাটা গুছাবো, তার আগে ভাবলাম মায়ের একটা শাড়ি, আগের দিন ওই যে শ্রাদ্ধ বাড়িতে গেছিলো, তো ওই শাড়িটা কাচা হয়েছিল, তারপরে নাইটিগুলো আর কিছু জিনিস ছিল মায়ের, যেগুলো রোদে শুকাচ্ছিল, তো ওগুলো একটু ভাঁজ করে নিলাম, নিচে দিয়ে আসবো। আর এই বিছানাপত্রটাও তুলে রাখি, যতক্ষণ বিছানা একদম টান টান করে না হবে ততক্ষণ তো আমার শান্তি নেই। আর এই জানলাটা এবার খুলবো। আর মাঝে মাঝে এই জানলাটা দিয়ে এত হাওয়া আসে না যে সবসময় খোলাও যায় না। আরে খেয়েছিলাম এই খাবারের থালাটা, আর এই মায়ের জামা কাপড় রোদে দেওয়া ছিল, সেগুলো শুকিয়ে গেছে, এগুলো সব নিচে দিয়ে আসি। আর ট্রলি ব্যাগটা দেখছো, একটা বাপি আসবে কদিন পর, আবার একটা বিয়ে লেগেছে, কার বিয়ে কদিন পরেই বলবো, কালকেই ডিসক্লোজ করবো তোমাদের। তো ওই জন্য আগের দিন যখন আসলাম তখন এই ট্রলিটা আমি আরও নিয়ে চলে এসেছি, যাতে বাপির আসতে অসুবিধা না। তো এগুলো একটু নিচে এখন দিয়ে আসি। আর ঘড়ির কাঁটা এখন 1টা বাজতে যায়, তো আমি স্নান করবো, পুজো করবো। এই নতুন টেবিল ক্লথটা পাতা হয়েছে, বেশ সুন্দর লাগছে, একটু অন্যরকম। আর দেখি পিসি কি রান্না করেছে, দেখিয়ে দিই আজকে। এখানে তো ভাত আছে, আর হচ্ছে বাঁধাকপি করেছে এমনি, আর এখানে একটু ডিম আছে, কালকেরই ডিম আছে, তো দুটো খাওয়া হয়নি সেটাই আছে। আর এখানে একটু ভাজা টাজা রয়েছে আগের, একটু ডাল করেছে, মুসুরির ডালই করেছে। আর এখানে কী আছে দেখাচ্ছি,
ও এটাও মাছ, আগের মাছ। আমি শুধু একটা ডিম ভাজা করে নেবো, আমি মাছ টাছ খাবো না। এই দেখো কত ফুল পেয়েছি আজকে, যেমন জবা সেরকম টগর ফুল। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটা এই 6:15 দিকে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে পুজো দিলাম। আর বেশ গরম, 3 তলায় তো ছাদের পুরো গরমটা পড়ে, তো ফ্যান চালাতেই হয়, যদিও এখনো এসি চালানো শুরু করিনি। আর পেছনে আমার ভুতু, মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ভুতু, মানে ওই টেডি বিয়ারটার নাম দিয়েছি ভুতু। তারপরে আর দুপুরবেলা এসে যে কথা বলতে পারিনি। কী হয়েছে বলো তো, স্নান করলাম। এবার মাদের কালকে একটা শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল, আমাদেরও নেমন্তন্ন ছিল, সবারই ফ্যামিলির, মানে একদম পাশেই। তো আমরা তো 4 জন যেতে পারবো না, যেহেতু আমাদের বিয়ের 1 বছর হয়নি কারোরই, টুবাইদেরও না আমাদেরও না। তো মা আর বাবা গেছিলো। তো দুপুরবেলাতে ওদের খাওয়া দাওয়া হয়েছে। তো কালকে আর জিজ্ঞেস করা হয়নি কী কী খেয়েছে না খেয়েছে। তো কী কী খেয়েছে না খেয়েছে সেটা জিজ্ঞেস করলাম, কেমন কি লাগলো খাবার দাবার এই সমস্ত। তো মা বললো খুব ভালো খাইয়েছে। এবার দুপুরবেলা তখন 1টা কি 1:30 বাজে, কথা বলতে বলতে কোথায় 2টো বেজে গেছে তার ঠিক নেই। তারপরে নিচে গিয়ে অমলেট করলাম, আর তার আগে স্নান করলাম। এবার স্নান করে এসে ভাবলাম যে স্নান করতে যাচ্ছি যখন, তখন মোবাইলটাকে চার্জে দিয়ে যাই, ঠিক আছে, এসে তাহলে তোমাদের সাথে একটু কথা বলতে পারবো। ভালো কথা, একদম চার্জ ছিল না, চার্জে দিয়ে গেছি। এবার পুজো করতে যাব, তখন ওই একটা ক্লিপস নেব, তার জন্য নিয়েছি ফোনটাকে। ও মা, দেখি হচ্ছে 15% চার্জ। তখন নিজের ওপর নিজের রাগ ধরে না, বলো তো, মানে মোবাইলটা চার্জে বসিয়েছি, এদিকে সুইচ অন করতে ভুলে গেছি। এটা আমার সাথে যে কতবার হয় দিনে তার ঠিক নেই, প্রায়ই হয়। তোমাদের কার কার সাথে হয় কমেন্ট করে অবশ্যই জানিও, যে আমি একমাত্র এরকম ভুলছি না, তোমরাও বলো। তো যাই হোক, তারপরে খেলাম দিলাম, হ্যাঁ, মানে একটু দেরি হয়ে গেছিলো খেতে আমার। তারপরে এসে একটুখানি ভিডিও দেখতে দেখতে না, মানে আমি তো কিছু ভিডিও দেখি, সেই ভিডিওগুলো দেখতে দেখতে ঘুমিয়ে গেছি 4:30 দিকে। তো এখন এই উঠলাম। মাম্মি জানের লুক আজকে বিয়ে বাড়িতে যাবে, সুন্দর করে সেজে গুজে নিয়েছে। একটু লিপস্টিকটা শুধু পরিয়ে দিলাম, দেখো তো কেমন লাগছে, ফাটাফাটি লাগছে তো, কমেন্ট করে জানিও। আজ চিত্রকের বিয়ে, চিত্রকের বিয়েতে আমরা যাচ্ছি। উপরে আমাদেরও ছবি আছে, যাই দেখি। আমাদের ছোটবেলাকার এক বন্ধুই ধরো, এই যে আমার বিবিজানও রেডি। বিবিজান তাকাও দেখি এদিকে, ও রেডি, ওর ফুল লুকটা দেখাচ্ছি। আমিও রেডি, ফুল লুক দেখাচ্ছি। বা আমাকে গিয়ে দিয়ে এসছে, এবার আমাদের যাওয়ার পালা। একদম পাশাপাশি, তার জন্য। কি গো, তোমার সাজাগোজা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আসলে না, আজকে সত্যিই আমি লেট হয়ে গেছি, মানে আজকে শাড়িটা পরতে আমার এত হচপচ টাইপের হয়ে গেছে, অনেকদিন পরে আমার শাড়ি পরলাম তো, তার জন্য। তো দেখো এই যে আমার লুক, কেমন কি লাগছে তোমরা জানিও। আর এটা বলছিলাম না তোমাদেরকে, একটা শাড়ি পরবো ওই মালবেরি সিল্ক, যেটা এইবার পুজোতে খুব চলেছে। তো এই যে আমার লুক। আর অনেকেই জিজ্ঞেস করছিল আমি হেয়ার কাট করেছি কিনা, একটু হেয়ার কাট করেছি, কারণ নিচের দিকটা খুব মানে ব্রেক হয়ে যাচ্ছিল, তার জন্য। আর বিয়ে বাড়িতে সবাই কেমন কীভাবে এনজয় করছে, মানে আমরা কীভাবে এনজয় করছি সেটা তো দেখাবো, মেনু দেখাবো, সেটা দিয়ে একটা শর্ট ব্লগ যাবে কিন্তু, তো সেটা কেউ মিস করো না। আর মায়ের লুকটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তো সবার সাথে ওদের দেখা হোক, তারপরে আমি ওদের লুকটা দেখিয়ে দেবো। আর আমার বর কেমন সেজেছে সেটা তো দেখাতে হবে, চলো। এই যে বরের লুকস, কিছুটা ম্যাচ করার চেষ্টা করেছি, যদিও কিছুটা না, মানে পুরোটা হয়নি। কেমন লাগছে তোমরাই বলো। আর পেছনের কি বলে এটাকে, ড্রিম ক্যাচারটা সুদীপ বাবুরই কোনো স্টুডেন্ট দিয়েছিল, তো ওটা রাখা ছিল, আমি বুঝতে পারছিলাম না কোথায় কি টাঙাবো, তো খুব সুন্দর হয়েছে। আর দেখো আমাদের কিন্তু একদম দরজার সামনে আমরা লাগিয়ে দিয়েছি। তো যে দিয়েছো সে নিশ্চয়ই ব্লগটা দেখছো, তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট তোমাদের স্যারকে দেওয়ার জন্য। তো অবশেষে বেরোচ্ছি, 10টা বাজে এখন, একদম পাশেই। আর এই যে আপনার স্কুটি বেরিয়ে গেছে, আর সুদীপবাবু আসছে, টুবাই আর অমিতাও জাস্ট ফিরলো, তো ওরাও আসবে। আর বাবা মা চলে গেছে অলরেডি বিয়ে বাড়িতে। আমরা খাবো দাবো আর চলে আসবো বলতে গেলে। তো চলো, দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। একেবারে 4 জন মিলে একসাথে যাচ্ছি, মানে আমরা স্কুটিতে, ওরা বাইকে। জিমি চলে এসেছে, ভাবছে মানে স্কুটি করে ওকে নিয়ে যাওয়া হবে।
এই যে অমিতাও রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। আর লাস্টে হচ্ছে টুবাইবাবু সব গেট টেট বন্ধ করে আপনাকে পরে ফোন করছি, ঠিক আছে? ওর বইয়ের সাথে একটু একটু ম্যাচিং করেছে। এরপরে সব খাবার শেষ হয়ে যাবে, সব থাকবে আমাদের জন্য, আমরা স্পেশাল, তাই তো অমিতা? স্পেশাল, খুব সুন্দর করে সাজিয়েছে। চলো আমরা যখন বিয়েবাড়িতে ঢুকেছি তখন প্রায় 10টা 15, আর তখন যে ফুচকা স্টলে ফুচকা আছে এটাই কিন্তু অনেক। তো যাই গিয়ে একটু ফুচকা খাই। আর এই দেখো বাবা মা দুজনে বসে গেছে, গিফট আগেই ওরা দিয়ে দিয়েছে। তবে কফিটা মানে খুব ভালো ছিল, কিন্তু ফুচকার আলু শেষ হয়ে গেছিলো, কী আর করা যাবে। ফুচকা ছিল কিন্তু আলু শেষ হয়ে গেছিলো। তো যাই এবার নতুন বউকে একটু দেখে আসি। এখন 10:30 বাজে, আর দেখে তো তখনও পর্যন্ত বেশ ভালো ভিড়। তো ওই দেখো আমাদের নতুন বউ, একদম ছোট্ট বাচ্চা মেয়ে বলতে গেলে। তো আমি না পাশের ছেলেটাকে ওর বর ভেবেছি, আমি তো চিনি না। আমরা এখন কী করছি, লাইন দাঁড়িয়েছি খাবো বলে। লাইন দিয়েছি, দেখো পেছনে কত ভিড়। হ্যাঁ, আমরা এখন লাইন দেবো, চেয়ার হয়ে যাবে। অবশেষে সত্যিকারের ব্রাইড আর গ্রুমকেই তোমরা দেখে নাও এবার। আমরা খাবার টেবিলে জায়গা পাইনি, তার জন্য এখন ফুচকা খেতে এসেছি, কারণ খুব খিদে পেয়েছে। 4 জনে মিলে ফুচকা খেতে এসেছি। অমিতা বলছে আলু শেষ হয়ে গেছে, তোমার ফল দিয়ে খাবে শুধু। 10টার সময় আসলে আর কি পাওয়া যাবে বলো? আর এই যে মশলা আছে ফুচকাওয়ালা কই? ওটা বুফে সিস্টেম ফুচকা, ফুচকা মানে বুফে। ফুচকাওয়ালা হারিয়ে গেছে, খুঁজতে গেছে। লোক এসেছে, খুঁজে পাওয়া গেছে ফুচকা। বলো। জল নেই, জল ছাড়া। এখন কি খাচ্ছ? ওই দেখো আমার লাস্ট ব্যাচ চলছে, লাস্ট ব্যাচ না, লাস্টের আগের ব্যাচ। তো এত ভিড় বলে দাঁড়িয়ে আছে। আমি আর আমার বাবাই এখানে বসেছি, মানে জায়গা অবশ্যই পেয়েছি। পেছনে দেখছো তো কীরকম ভিড়। আর দেখো ওই টেবিলটাতে বাবা মা আর হচ্ছে টুবাই অমিতা বসেছে, মানে অবশ্যটা পেয়েছি। চিত্রক ও শ্রেয়ার, আমার নামের সাথে মিল আছে, শ্রেয়া। দেখে নাও পজ করে কি কি আছে মেনুতে। এই যে ডিমের টেবিল দিয়ে দিয়েছে, আর তার সাথে হচ্ছে স্যালাড আর কাটুন্ডি দেবে। বাটার নান পড়ে গেছে এবার। কি গো, ঠিকঠাক চলছে খাওয়া দাওয়া? তোমাকে 2টো পাতুরি দিয়েছে, আর আমাকে একটা কেন দিয়েছে? আবার আসবে তখন খেয়ে নেবে। তোমাকে এমনি ভালোবেসে 2টো দিয়েছে? হ্যাঁ, একটু বললাম। পাতুরি তো পাতুরি তো পড়ে গেছে পাতে, কিন্তু পাতুরি ছাড়ানোটাও তো একটা বড় চ্যালেঞ্জ। তো সামনের ছেলেটাকে দেখলে তো 2 হাতে ছাড়াচ্ছে। যাই হোক, আমাদেরও অবস্থা সেরকমই মনে হচ্ছে, মনে হচ্ছে এটা কাচি পেলে ভালো হতো। তো অলরেডি তো ওনার 4টে পাতুরি খাওয়া হয়ে গেছে, আর আমি 2টো পাতুরি নিয়ে বসে আছি। আর দিন ঝোল দেবেন না, মিষ্টিও নিয়ে নিয়েছেন তিনি সুদীপবাবু, কিন্তু আমি আর মিষ্টি নিইনি, কারণ পেটে আর জায়গা নেই। চাটনি পাঁপড় এইটাই আমার লাস্ট। আর লাস্টে ওই যে আইসক্রিম আসছে, আইসক্রিম খাবো। না আইসক্রিম না, ওটা কি একটা রসমালাই আসছে, ওটা খাবো। ওটা এটা আমার খুব ভালো লাগে। না 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 না, এই কেন তো এই গোল 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 সফট আইসক্রিমও পড়ে গেছে। মেট্রো, ও মেট্রো আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে। তো এখন প্রায় 1টা বাজে, ফিরেছি হচ্ছে 12:30 মতো, মানে 12:30টার সময়। আর এই যে উনি শুয়ে পড়েছে, ওটাকে আর দেখানো যাচ্ছে না, কারণ প্রচণ্ড টায়ার্ড, কারণ সেই সকালবেলা বেরিয়েছে আর এসে আবার বিয়েবাড়িতে যেতে হয়েছিল। তো বুঝতেই পারছো খুব হেডেক যাচ্ছে এই উইকটা। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার, তাই তো?
কি গো? হ্যাঁ, তো চলো, গুড নাইট সকলকে, গুড নাইট বলে যাও। গুড নাইট। গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, টাটা।